বন্ধুরা এই দেখো, তো আজকের বানাবো ডাব চিংড়ি। তো ডাব চিংড়ি বানাবার জন্য এই যে দেখো, এখানে নিয়েছি বড় সাইজের চিংড়ি মাছ। এই যে দেখো, এরকম করে আমি পরিষ্কার করে নিয়েছি। এখানে আছে 300 গ্রাম চিংড়ি মাছ। এটা আজকের ডাব চিংড়ি বানাবো। তা ডাব চিংড়ি বানাবার জন্য নিয়েছি এখানে এই যে আছে কিছুটা সর্ষে, 2 চামচ সর্ষে পোস্ত আছে, 2 চামচ পোস্ত আছে। আর এখানে আছে এই যে সর্ষে, সাদা কালো সর্ষে 2 রকম আছে। আর এখানে আছে নারকেল, মানে মোটামুটি কচি নারকেল। তো এখানে আছে নারকেল, আর এখানে আছে এই যে জল। তো আমি এখন সর্ষে আর এই সর্ষে পোস্তটা মিহি করে একটু গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিলে কি হবে, সুন্দর মিহি পেস্ট একটা হবে, না হলে ভালো পেস্ট হবে না। এটা আমি এখন সুন্দর মিহি পেস্ট বানিয়ে নিয়ে আসবো। তো এই দেখো, সর্ষে আর পোস্তটা মিহি করে বাটা হয়ে গেছে। এখন কিছুটা নারকেল এর মধ্যে দিয়ে দেব, আর দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা। তোমরা তোমাদের ঝাল মানে যে যেরকম ঝাল খেতে পছন্দ করো। তো নারকেল মানে ডাব চিংড়ি তো ঝাল হয় না, তো আমি একটা কাঁচা লঙ্কা দিলাম। আর কিছুটা দিয়ে দিলাম এই যে নারকেল কুচিটা দিয়ে দিলাম। দিয়ে দেব এই যে ডাবের জল, নারকেলের জলটা কিছুটা দিয়ে দিলাম। দিয়ে একটু মিহি পেস্ট বানিয়ে নেব। তো এই দেখো, এটা এখন আমার মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। সর্ষে, পোস্ত আর নারকেল, এটা আমি মিহি পেস্ট একটা বানিয়ে নিয়েছি। এখন এই চিংড়ি মাছের মধ্যে এটা আমি ঢেলে নেব। এই যে এখন নিয়ে নেব চিংড়ি মাছের মধ্যে, পুরোটাই নিয়ে নেব। পুরো পেস্টটা আমি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো এই যে লবণ দিয়ে দেব। তা আমি এখানে একটু হলুদ ব্যবহার করব। তোমরা যদি না চাও তো হলুদ দেওয়ার দরকার নেই। আমি একটু এই যে হলুদ দিয়ে দিলাম, অল্প একটু দিলাম হলুদ। আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আর দিয়ে দেব সর্ষের তেল। এই যে দেখো, এখানে দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল, কিছুটা দিয়ে দিলাম সর্ষের তেল। দিয়ে এটা সুন্দর করে একটা এই যে দেখো ভালো করে সুন্দর করে এটা চিংড়ি মাছের সঙ্গে মেখে নেব। এই যে দেখো, তো এই দেখো এই নিয়েছি আমি এই যে মানে নারকেল। তো এই ভিতরে দেখতে পাচ্ছ এই যে নারকেলটা আমি পুরো বার করে নিয়েছি। এই যে দেখো, তো ডাবটা আমি ফ্রেশ পাইনি, তো আমি এরকম পেয়েছি। তো এটার মধ্যে আমি এখন এই যে চিংড়ি মাছ, এই যে এর সঙ্গে মশলা দিয়ে সুন্দর করে সর্ষে, পোস্ত আর আছে তোমার নারকেল, এর মধ্যে থেকে যে নারকেলটা আমি বার করেছিলাম, এই নারকেলটা এর মধ্যে দিয়ে পেস্ট করে নিয়েছি মিহি, একটা কাঁচা লঙ্কা দিয়ে। আর দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু হলুদের গুঁড়ো, আর লবণ দিয়েছি। তোমরা চাইলে এখানে যদি মনে করো সাদা করব তাহলে লঙ্কা আর হলুদটা বাদ দেবে। আর দিয়ে দিয়েছি কিছুটা সর্ষের তেল। তো আমি এখন এই ডাব মানে এই নারকেলটার মধ্যে, ডাবের মধ্যে এগুলো ভরে নেব, সবটা পুরোটা ভরে নেব। এই দেখো, এখন আমি এই যে ডাবের মধ্যে সব ডাব চিংড়িগুলো সব ভরে নিয়েছি। এই দেখো পুরো ভর্তি হয়ে গেছে, কিছুটা গ্রেভি এই যে রয়ে গেছে। তো এটা এখন আমি এই যে ডাবের যে মুখটা, এই মুখটা দিয়ে আটকে দেব, মুখটা দিয়ে সুন্দর করে আটকে দেব। তো তার আগে দিয়ে দেব সাইডে একটু এই যে দেখো এই যে আটাগুলো রেখেছি, এই আটা একটু সাইডে দিয়ে দেব, এরকম সাইডে দিয়ে দেব। তো এই দেখো একটু ময়দা আঠা লাগিয়ে দিয়ে আর এই মুখটা এরকম বসিয়ে দিয়েছি। এখন এই নিয়েছি প্রেসার কুকারে নিয়েছি জল, আর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি এখন ডাবটা বসিয়ে দেব। তো এই দেখো বন্ধুরা, ডাব আমার রেডি হয়ে গেছে। দেখো এই যে, আর ডাবটা আমি এখন এই যে প্রেসার কুকার থেকে বার করে নেব। তা তোমাদের বলি, এই যে ডাব চিংড়িটা আমি মুখটা লাগাতে পারিনি, কেন প্রেসার কুকার থেকে
ডাবটা বড় হয়ে গেছে, ওই জন্য মুখটা আমি লাগাতে পারিনি। প্রেসার কুকারের এই যে ঢাকনা দিয়েই এমনি এইভাবে সেদ্ধ করেছি, ভাপিয়ে নিয়েছি, মানে প্রেসার কুকারে জল দিয়ে। আর ডাবের যে মুখটা এটা আমি লাগাতে পারিনি। ডাবটা অনেকটাই বড়, দেখছো প্রেসার কুকার থেকে ডাবটা বড় হয়ে গেছে। তো এইভাবে আমি শুধু প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়েই সেদ্ধ করে নিয়েছি। এখন এটা আমি প্রেসার কুকার থেকে বার করে নেব, গরম আছে। তো এই দেখো ডাবটা এখন আমি বাইরে বার করে নিয়েছি। হ্যাঁ, আর এই যে ডাবের কালারটা দেখো পুরো চেঞ্জ হয়ে গেছে, এগুলো দেখো পুরো সেদ্ধ সেদ্ধ ভাব হয়ে গেছে। আর এই যে প্রেসার কুকারের জলটা দেখো কতটা জল দিয়েছিলাম, আর এই যে জলটা দেখো জলের কালারটা কীরকম হয়েছে, পুরো ডাবটা সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখন ডাব থেকে ডাব চিংড়িগুলো বার করে নেব। তো একবার এইভাবে আমার মতো ডাব চিংড়ি বানিয়ে দেখো, খেতে কিন্তু খুব সুন্দর হয়। তো এমন উপকরণও বেশি লাগে না, খেতেও দারুণ লাগে। কেমন হয়েছে আমার ডাব চিংড়ি? তা ডাব চিংড়িটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো টাটা। এই দেখো এটা একদম ভর্তি হয়ে গেছে, একদম ভর্তি হয়ে গেছে। তা আমি এটা এখন ঢেলে নেব। তো আমার এটা যদি ভালো লাগে ডাব চিংড়িটা, তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। এই দেখো ডাবটার কালার সবুজ সবুজ ছিল, এখন কেমন হয়ে গেছে। টাটা বন্ধুরা।